মোমো তো অনেক রকম খেয়েছেন, একবার হলেও সুজির এই ফ্রাই মোমোটি খেয়ে দেখুন। অসম্ভব মজার খেতে, মাত্র 10 টাকার সুজি দিয়েই তৈরি করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি উন্নতি বেথুয়াঢড়ি থেকে আবারও চলে এসেছি ইউনিক একটা রেসিপিতে। তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি আর সুজি নিয়েছি। তো আজকের রেসিপি কিন্তু মেজারমেন্ট কাপ মেপেই তৈরি করব। এখানে নিয়ে নেব 2 কাপ সুজি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার 200 গ্রামের সুজির প্যাকেট আর মেজারমেন্ট কাপটা 120 গ্রামের। তো 2 কাপ নিলে কিন্তু আমার 240 গ্রাম হলো। তো এখন আমার আরও কিছুটা সুজি লাগবে। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা করে গরম করে নিতে হবে। আর দিয়ে দিলাম 2 কাপ সুজি। সুজিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিলেই হবে। এরকম সাদাই থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে। সুজিটা ভেজে নিলে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন অ্যাড করে দেব জল। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি, 2 কাপ সুজির জন্য দিয়ে দেব এখানে 4 কাপ জল। তো প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, এখন আরও 1 কাপ জল দিয়ে দিলাম। তো বন্ধুরা টোটাল কিন্তু আমি 4 কাপ জল দেব। 4 কাপ জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া করা থেমে গেলে হবে না, অনবরত নাড়াচাড়া করে ডোটি তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে দেখেন ডোটি ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুটা শক্ত করে নিতে হবে। ঠিক আমরা বাড়িতে যেমন রেগুলার রুটি তৈরি করি ওরকম টাইপের ডো তৈরি করে নিতে হবে। এখন উনানের আঁচ লো টু মিডিয়ামে রেখেই নাড়াচাড়া করে ডোটি তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন নাড়তে নাড়তে প্যান থেকে ডোটি ছেড়ে আসবে, তখন বুঝবেন ডোটি একদম কমপ্লিট, তখন নামিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা তো আটা ময়দা মোমো খেয়েছেন, একবার হলেও সুজির এই ফ্রাই মোমো তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার খেতে। সকালের নাস্তা বিকালের নাস্তা হিসাবে ভীষণ ভীষণ ভালো। এখন ঠান্ডা করে নিতে হবে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে। সুজির ডোটি ঠান্ডা হতে হতে পুরটা তৈরি করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। এখন তেলটা একটু গরম করে নিতে হবে আর খুন্তি দিয়ে পুরো কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে। তেলটা আমার গরম হয়ে এসছে, এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। তো এখানে আমি কালো জিরা ব্যবহার করেছি, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরা। কালো জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। অ্যাড করে দিলাম আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু টুকরা টুকরা করে কেটে রেখেছি। আপনারা যদি বেশি পরিমাণে ফ্রাই মোমো তৈরি করেন তাহলে বেশি করে পুর তৈরি করবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে এসেছে। এখন ঢেকে দেবো ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য। তো বন্ধুরা 4 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসছে আর খুব ভালো কষানো হয়ে এসছে। তো বন্ধুরা এই পুরে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই পুরটি তৈরি করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিম। তো আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, ডিমটা ছাড়াও রেসিপিটি তৈরি করতে পারেন, পুরটা তৈরি করে নিতে পারেন। তো ডিমটা দিলে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে, তাই আমি ডিমটা দিলাম। ডিমটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। আর আলুগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে, তাহলে পুরটা একদম থকথকে হবে, খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা পুরটা কিন্তু আমার একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই পুর তৈরি করে
রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন উনান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে ডোটি খুব ভালো করে এখন মেখে নিতে হবে। সুজির এই ডোটি কিন্তু খুব ঠান্ডা করা যাবে না, হাতে যতটা সহ্য হয় ঠিক সেরকমই গরম রাখতে হবে। আর গরম অবস্থাতেই সুজির ডোটি মেখে নিতে হবে। এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি আরও 1 চামচ ময়দা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি ময়দা অ্যাড করেছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে তেল দিয়েও কিন্তু কিংবা ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন। সব সময় কিন্তু সবার ঘরে ঘি থাকে না, নর্মালি ময়দা কিংবা সাদা তেল সবার ঘরেই থাকে মধ্যবিত্ত। তো খুব ভালো করে আমি 4 থেকে 5 মিনিট ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব সাদা তেল। সাদা তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। তেলটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে মেখে নেব। মোমোগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা বেলুন চাকি নিয়েছি। এখন হাত দিয়ে ডলে ডলে একটু লম্বা তৈরি করে নিতে হবে। এখন আমি এখান থেকে লেচি কেটে নেব একটু ছোট্ট ছোট্ট করে। তো লম্বা করে নিলে লেচিগুলো একই সাইজের হবে। তো ছোট ছোট করে লেচি কেটে সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। এই লেচিটা থেকেও কিন্তু আমি 2টো করে লেচি বের করব, তারপরে মোমো তৈরি করব। এখন হাত দিয়ে সবগুলো লেচি গোল গোল করে তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, একটা গুলি থেকে কিন্তু আমি 2 পিস করে গুলি তৈরি করে নিয়েছি। এখন গোল করে ময়দা দিয়ে ছোট্ট ছোট্ট করে লুচির আকারে তৈরি করে নিতে হবে। একদম পাতলা করা যাবে না, একটু মোটা মোটা করেই তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, একটা তৈরি হয়ে গেছে। এখন যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে 2 চামচ করে পুর দিয়ে দিতে হবে। খুব ভালো করে ছিল করে নেব যাতে ভিতরের যে পুরটা আছে পুরটা বেরিয়ে না যায়। তো বন্ধুরা, কত সহজেই কিন্তু মোমো তৈরি হয়ে গেল। তো চলুন আরও 1 পিস দেখিয়ে দিই। একইভাবে প্রথমে গোল করে নিতে হবে আর একটু ময়দা ছড়িয়ে ছোট আকারের রুটির মতো তৈরি করে নিতে হবে, একটু মোটা মোটা করে। তারপরে হাত দিয়ে পুর ভরে ছিল করে দিলেই কিন্তু মোমো রেডি। একে একে সবগুলোই কিন্তু আমি তৈরি করে নেব। বানানো খুব সহজ, যে একবার দেখবে সেই কিন্তু তৈরি করতে পারে। সবগুলো কমপ্লিট করে নিয়েছি, এখন ভেজে নেব। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গরম কড়াইয়ের মধ্যে মোমোগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, এই মোমোগুলো কিন্তু সুজির তৈরি, খেয়াল রাখতে হবে উনানের আঁচটা একদম হাই স্পিডে রেখেই কিন্তু মোমোগুলো ভেজে নিতে হবে। উনানের আঁচ লো টু মিডিয়ামে রাখলে কিন্তু মোমোগুলো নরম হয়ে যাবে, ঠিকমতো ভাজা হবে না। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে উলটপালট করে ভেজে নিতে হবে। তো আবারও বলছি, এগুলো কিন্তু সুজির মোমো। তো সুজির মোমো করতে হলে কিন্তু উনানের আঁচটি হাই স্পিডে রেখেই মোমোগুলো ভেজে নিতে হবে। এখন এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না কালার আসে ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে। এখন তেল থেকে তুলে নিতে হবে। তো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, খেতেও ভীষণ ভীষণ মজার। আওয়াজটা শুনেই কিন্তু বুঝতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে আর মুচমুচা। বাকি যে মোমোগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব।
প্রথমেই বলেছি আমার বাড়ি বেথুয়াডহরি। তো বেথুয়াডহরির যদি কোনো বন্ধু, বাসিন্দা, দাদাভাই, দিদিভাই আমার এই রেসিপিটি দেখেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে, মনে হবে কাছের কেউ, নিজের কেউ আমার এই রেসিপিটি দেখছে। কথায় কথায় কিন্তু এগুলোরও খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন তেল থেকে তুলে নিতে হবে। আজকে সুজির তৈরি ফ্রাই মোমো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার বাড়িতে যদি কোনো অতিথি বা মেহমান আসে, ঝটপট করে কিন্তু এরকম ধরনের নাস্তা তৈরি করে দিতে পারেন। সন্ধ্যার টিফিন কিংবা সকালের টিফিন হিসাবে ভীষণ ভীষণ লোভনীয় আর খেতে ভীষণ ভীষণ ভালো। তো বন্ধুরা, মাত্র 10 টাকার সুজি দিয়েই কিন্তু আমার অনেকগুলো মোমো তৈরি হয়ে গেল। এখনও কি আপনি আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নিউ একটা রেসিপিতে।